প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিলেট inews.com থেকে সরাসরি যুক্ত হয়েছে আমি লিমন তালুকদার, ক্যামেরা আছেন শেখ আলী হোসেন। প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে আমি চলে আসছি জকিগঞ্জ উপজেলার ২ নং বীরশ্রী ইউনিয়নে। আমরা আজকে দেখতে পাচ্ছি বীরশ্রী সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে বন্যার্থী অসহায় যারা রয়েছে, বন্যার্থে আক্রান্ত যে হয়েছে তাদেরকে কিন্তু খাদ্য বিতরণ করছে, শুকনা খাবার বিতরণ করছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের ৯টি ওয়ার্ড রয়েছে, সেই ৯টি ওয়ার্ডে কিন্তু ওনারা ওয়ার্ডে গিয়ে কিন্তু ওনারা খাদ্য বিতরণ করছে। এই মুহূর্তে বীরশ্রী সমাজ কল্যাণ সংস্থার কার্যালয় থেকে সরাসরি যুক্ত হয়েছে ৮ নম্বর ওয়ার্ড। এই কার্যালয়টি ৮ নম্বর ওয়ার্ডে হয়েছে এবং আমরা যতটুকু জানি জন্মলগ্ন থেকে এই বীরশ্রী সমাজ কল্যাণ সংস্থা অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। অসহায় মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য প্রবাসী যারা আছেন তাদের অক্লান্ত পরিশ্রমের টাকাগুলো দিয়ে দিচ্ছেন এবং অসহায় মানুষদের হাসি ফোটাচ্ছেন। আমরা সংস্থা যারা দায়িত্বরত আছেন, সাধারণ সম্পাদক ওনার সঙ্গে কথা বলবো, অর্থ সম্পাদক ওনার সঙ্গে আমরা কথা বলবো, যারা ত্রাণ পাচ্ছেন ওনারা কতটুকু আনন্দিত হচ্ছেন বা সময় সময় যে ত্রাণ পাচ্ছেন কিনা বা অসহায় মানুষদের পাশে বীরশ্রী সমাজ কল্যাণ সংস্থা আছে কিনা সব বিষয়ে আমরা কথা বলবো। আপনারা জানেন যে গত টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে কিন্তু সিলেটের সহ সিলেটের কয়েকটি উপজেলায় কিন্তু বন্যা দেখা দিয়েছে। সেই বিশেষ করে জকিগঞ্জ, কানাইঘাটের জৈন্তাপুর এবং গোয়েনঘাট সহ ভিন্ন এলাকায় কিন্তু বন্যা দেখা দিয়েছে। সেই বন্যায় কবলিত কিন্তু অনেক মানুষ বাড়িঘর, রাস্তাঘাট সহ ঝুণঝুন্ন অবস্থায় আছে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু যারা বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বন্যা ক্ষতিগ্রস্ত পাশে কিন্তু বীরশ্রী সমাজ কল্যাণ সংস্থা দাঁড়িয়েছে, ত্রাণ বিতরণ করছে এবং অসহায় মানুষদের। একটু কথা বলবো অর্থ সম্পাদক যিনি আছেন বীরশ্রী সমাজ কল্যাণ সংস্থার, জামাল আহমদ ভাইয়ের কাছে। আমি ওনার কাছে সরাসরি এই মুহূর্তে চলে যাব, তিনি কি বলেন আজকে অসহায় মানুষদের পাশে ওনারা জন্মলগ্ন থেকে পাশে দাঁড়িয়েছেন। আজকে ওনারা যে শুকনা খাবার বিতরণ করছে বন্যার্থের মাঝে, ওনারা আপনার কি মতামত একটু বলবেন কিনা? আমাদের মতামত, আসসালামু আলাইকুম। সিলেট আই নিউজ। আমাদের প্রবাসী যারা অনেক দিন থেকে বীরশ্রী সমাজ কল্যাণ সংস্থার অনেক কষ্টের বিনিময়ে তারাও কিছুদিন আগে ঈদ সামগ্রী বিতরণ করেছে, আমরা দিয়েছি। এখন এই মুহূর্তে আবার যে তারা এতটা টাকা দিয়ে আমরা 9টা ওয়ার্ডে দিতাম পারছি, তাদের এই ঐক্লান্তিক পরিশ্রম আমরা এখানে শুধু তারার কাজটা করতেছি। যারা যেভাবে বন্টন করা যায় ওভাবে আমরা বন্টন করতেছি। আমরা সবাইরে জেলা নিয়মতান্ত্রিক যারা জলে ডুবা মানুষে তাদেরকে আমরা তাদের পাশে দাঁড়াইয়া তাদেরকে দিতে আমরা সক্ষম হয়েছি। আর আমরা বিদেশি যারা আছে অনেক বিভিন্ন দেশে, তারা সবাই আমরা কথার লগে সাড়া দিছে এবং তা পয়সা পাঠাইছি। আমরা ত্রাণ সামগ্রী, শুকনা খাবার যা কিছু আমরা মোটামুটি 500-600 ভিতরে আমাদের প্যাকেট হয়েছে। আমরা প্রতিটা 9টা ইউনিয়নে আমরা ধারাবাহিকতা 9টা ওয়ার্ডে আমরা ধারাবাহিকভাবে আমরা দিতে সক্ষম হয়েছি। ইনশাল্লাহ সবাই খুশি হয়েছে। আর আমরা সমাজ কল্যাণ সংস্থার বিদেশি যারা বাইয়াইন আছে তারা আল্লাহ আরও দেওয়ার তৌফিক এনায়ত ফরমাক আর হালাল রুজি করার তৌফিক দান করুক। আমরা ওলার সময় মাঝে মধ্যে দেওয়ার তারার মন মানসিকতা যেন ভালো থাকে আর সবাই একত্রিত হইয়া আমাদেরকে দেন আর আমরা বিতরণ করতাম পারি, এই আশা ব্যক্ত রেখে বীরশ্রী সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমি অর্থ সম্পাদক জামাল আহমদ আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। হ্যাঁ দর্শক, ইতিমধ্যে কথা শুনছিলাম কিন্তু অর্থ সম্পাদক জামাল আহমদ ভাইয়ের সঙ্গে আমরা কথা বলছিলাম। তিনি যেমনটা বলছিলেন যে অসহায় মানুষদের পাশে সবসময় বীরশ্রী সমাজ কল্যাণ সংস্থা আছে এবং ভবিষ্যতে থাকবো বলে তিনি আশ্বাস দিয়েছেন। আমরা জানি কিন্তু 60টি পরিবারকে বীরশ্রীর 60টি পরিবারের মধ্যে কিন্তু খাদ্য বিতরণ করছে। তার 65 পরিবারকে খাদ্য বিতরণ করছে। এই খাদ্যের মধ্যে রয়েছে কিন্তু চাল, ডাল, আলু, চিরা, হুইল সাবান, তেল, চিনি, এগুলো খাদ্য রয়েছে। আমরা জানি একটা বিষয়, আমরা যেখানে স্থাপিত হয়েছে যে বীরশ্রী সমাজ কল্যাণ সংস্থার 2016 সালে স্থাপিত, সেই 16 সাল থেকে এখনও পর্যন্ত অসহায় মানুষের পাশে বীরশ্রী সমাজ কল্যাণ সংস্থা দাঁড়িয়েছে। আমি একটু কথা বলবো অর্থ সম্পাদকের কাছে, সাধারণ সম্পাদকের কাছে আমি কথা বলবো, ওনার কাছে নেজাম ওয়াজেদ ভাইয়ের সঙ্গে। তিনি কি বলেন আজকের এই বিষয় নিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করছি চ্যানেল আই নিউজকে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেশ বিদেশে অবস্থানরত যারা আমাদের এই আজকের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, সবাইকে আমি সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সাধুবাদ
আপনারা জানেন 2016 সালে বীরশ্রী ইউনিয়নের বিভিন্ন অঞ্চলের মানুষ ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশ্বের বিভিন্ন স্থান থেকে বীরশ্রী ইউনিয়নের গরিব অসহায় মানুষের কথা চিন্তা ভাবনা করে এই সংগঠন বীরশ্রী সমাজ কল্যাণ সংস্থা। এই সংগঠনে শুধু বীরশ্রীর হতদরিদ্র মানুষেরকে কীভাবে অন্ততপক্ষে একটা অক্তের খাদ্য সামগ্রী দিয়া তাদের মুখে হাসি ফুটাইতে পারি, আমরা এই চিন্তা ভাবনা করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে একত্রিত হয়ে এই বীরশ্রীর যারা প্রবাসী অবস্থানরত আছেন তারাই এই অনলাইন ভিত্তিক এই সংস্থাটা বানাইছে। আর 2016 সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত এই সংস্থার কার্যক্রম অব্যাহত আছে। ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন। আমি কি বলবো, আপনারা যারা দেখছেন আমাদের এই অনুষ্ঠান, আমি বীরশ্রীর সবাইকে যারা প্রবাসে আছেন এই সংস্থার সদস্য সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন, সদস্যগণের তালিকা আমরা করে রেখেছি একটা বোর্ডের মধ্যে, 75 জন সদস্য। তবে নিয়মিত সদস্যের সংখ্যা বলতে গেলে এখন একটু কম। আমি বলবো যারা আছেন বীরশ্রীতে 65 জন প্রবাসী নয়, আপনারা যারা বীরশ্রীর বিভিন্ন দেশের বিভিন্ন এলাকায় আছেন বাইরা, আপনারা এই সংস্থায় আপনারা সদস্য হবেন। গরিব দুঃখী মানুষের কথা চিন্তা ভাবনা করে অন্ততপক্ষে আপনারা একটা রোজের পয়সা দিয়েও গরিবের মুখে হাসি ফুটাবেন, এই অনুরোধ আমার রইল। আমরা প্রতি বছর ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত আমরা এই সংস্থার সদস্য বাড়ানোর জন্য আমরা অনলাইন ভিত্তিক একটা সদস্য ফরম বিতরণ করে থাকি। আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা সদস্য হবেন, আমার পক্ষ থেকে আপনাদেরকে এই আহ্বান জানাচ্ছি। বীরশ্রী সমাজ কল্যাণ সংস্থা আপনারা জানেন দীর্ঘ এই 6 বৎসর যাবৎ অবাধারিতভাবে নিয়মিতভাবে গরিব দুঃখী মেহনতি মানুষের মধ্যে ত্রাণ বিতরণ, বিভিন্ন ঈদে উৎসবে, চিকিৎসা খাতে, স্বাস্থ্য খাতে অথবা এই শিক্ষা খাতে ব্যয় করে যাচ্ছে। আপনারাও আমাদের সাথে একত্রিত হয়ে এই বীরশ্রীর সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করবেন। আর আমি কি বলবো, আমার কথা তো সব আমার অর্থ সম্পাদক সাহেব বলে গেছেন। ইদানিং আমরা কিছুদিন যাবৎ ঈদ সামগ্রী বিতরণ করেছি। আপনারা জানেন প্রায় 70-75 জনের মধ্যে যে হঠাৎ কাল বন্যা আসবে আর এই মানুষগুলোকে এই দুর্গতির মধ্যে, যাই হোক এটা আল্লাহর হুকুম। তাই আমরা এই মানুষের কথা চিন্তা ভাবনা করে মানুষের পাশে কীভাবে দাঁড়ানো যায়, তাই বীরশ্রী সমাজ কল্যাণ সংস্থার যারা প্রবাসে আছেন তাদের মতামত নিয়ে এবং তাদের গাম জড়ানো এই অর্থ দিয়ে আমরা যা পারছি গরিব দুঃখী মেহনতি মানুষের মধ্যে বিতরণ করছি। ইনশাল্লাহ আমরা সামনেও এগিয়ে যাব। আপনারা দোয়া চাই, দোয়া রাখবেন, দোয়া করবেন বীরশ্রী সমাজ কল্যাণ সংস্থার জন্য। সবাই ভালো থাকুন, যে যে স্থানে আছেন, এই বলে আমার কথা সংক্ষেপ করলাম। আসসালামু আলাইকুম। দর্শক, তিনি যেমনটা বলছিলেন, সাধারণ সম্পাদক নিজাম ভাই তিনি যেমনটা বলছিলেন, কিন্তু যে হঠাৎ করে কিন্তু বন্যা দেখা দিয়ে এর আগে কিন্তু ঈদ সামগ্রী বিতরণ করেছে এই সংস্থার পক্ষ থেকে। হঠাৎ করে বন্যা আসার কারণে তাৎক্ষণিকভাবে ওনারা সিদ্ধান্ত নিয়ে সাথে সাথে কিন্তু বন্যার্থে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাদ্য বিতরণ করছেন, শুকনা খাবার। আমরা জানি 65 পরিবারকে ওনারা হাতে তুলে দিচ্ছেন এবং উনিরা ওয়ার্ডে ওয়ার্ডে সংস্থার সদস্যবৃন্দ ওয়ার্ডে কিন্তু মানুষের হাতে খাবারটি তুলে দিচ্ছেন। একজন চাচার সঙ্গে আমরা কথা বলছি, যিনি সাহায্য পাচ্ছেন, তিনি যেমন ত্রাণ পাচ্ছেন, ওনার সঙ্গে আমরা কথা বলবো। আপনি যদি বলতেন যে কতটুকু আনন্দিত হচ্ছেন এই সংস্থার পক্ষ থেকে যে আপনি ত্রাণ পাচ্ছেন, কতটুকু আনন্দ খুশি আছেন? খুব খুশি আছি, আল্লাহর খুব সংস্থা ত্রাণ শুনতে থাকে ত্রাণ দিয়ে কিনা আপনাদের আগামীতে দিয়েছে কিনা, ভবিষ্যতে দিবা দিয়েছে? আমরা কথা বলছিলাম, তিনি যেমনটা বলছিলেন। এই মুহূর্তে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিব। তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই লাইভটি দেখবেন অবশ্যই শেয়ার কমেন্ট করে সঙ্গে থাকবেন এবং